বাংলাদেশের রাজনীতিতে বিরল এক ঘটনা। আসন্ন নির্বাচনে খুলনা-১ আসনে প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিল জামায়াতে ইসলামী। খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে নতুন চমক দেখালো জামায়াত। এই আসনে নতুন প্রার্থী কৃষ্ণ নন্দী, যিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। সোমবার খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে তার মনোনয়ন ঘোষণা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বুধবার বিকেলে স্থানীয় নেতাদের বৈঠকে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতের রাজনীতিতে যোগ দেন। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি, একই সঙ্গে স্থানীয় সনাতন কমিটির সভাপতি। কৃষ্ণ নন্দী একটি গণমাধ্যমকে বলেন, জামায়াত হলো ন্যায় সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদক নেই, শান্তি সমৃদ্ধি আনার দল বলে আমি জামায়াতকে বেছে নিয়েছি। তিনি বলেন, ২০০৫ সাল থেকে করছি, হঠাৎ নয়। তিনি দাবি করেন, আগের সরকারের সময় আওয়ামী লীগ প্রভাবিত এলাকায় জামায়াতের রাজনীতি করায় তাকে নানা চাপ ও কোণঠাসা অবস্থায় থাকতে হয়েছে। মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, আমাকে কেন্দ্রে ডেকে নেওয়া হয়। সেখানে আমি সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনা পেয়েছি, এখন প্রচারণা শুরু করব। এই আসনে আগে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। এই বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী জানান, জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়েছেন, কোনো দ্বন্দ্ব নেই। তিনি এখন আমার হয়ে প্রচারণায় নামছেন। বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের পদক্ষেপ বিরল। হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে ইসলামপন্থী রাজনৈতিক দলের মনোনয়ন, এটি কি কৌশলগত পদক্ষেপ নাকি পরিবর্তনের বার্তা?